ঠিক 100 মিটার উপরে আমাদের ড্রোনটি ঘুরতেছে। আমি যদি কি একটু ট্রান্সমিটারটি নিচে রেখে দিই, তবু আমাদের ড্রোনটি কিন্তু একই পজিশনে থেকে যাবে। এটি কোনো প্রকার এটি মানে ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নেই। আমি যতক্ষণ পর্যন্ত এই ড্রোনটিকে কন্ট্রোল না করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ড্রোনটি আকাশে এইভাবে এক জায়গার মধ্যে থেকে যাবে। আমি হচ্ছে একটু পরে আমি এটিকে মিশন দেব। এটি হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। RCRBDতে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আবারও আমাদের উদ্ভাবনী নতুন একটি প্রজেক্ট নিয়ে আমরা পরিদর্শন করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এর আগেও 3-4টি ড্রোন আমরা রেডি করেছিলাম, যেগুলো সুষ্ঠু সম্পূর্ণভাবে আকাশে উড়াতে সক্ষম হয়। আমার সামনে যে মডেলটি দেখতে পাচ্ছেন, এটি কোনো মডেল বা কোনো RC প্লেন না, এটি হচ্ছে একটি UAV হলো এটি বিশেষ এক ধরনের ড্রোন, যেটি হচ্ছে আপনারা জানেন ইরান এবং তুরস্কের মধ্যে যে সমস্ত ফিক্সড উইং বিশিষ্ট ড্রোন আছে ওই ধরনের ক্যাটাগরির একটি ড্রোন। এটি ড্রোনটির ওয়েট হচ্ছে প্রায় 10 কেজির মতো। এটি আরও 8 কেজি বার বহন করতে সক্ষম। এখানে আমরা মোটর ব্রাশলেস মোটর ব্যবহার করেছি। এক একটি মোটর প্রায় 10 কেজি ট্রাস দিতে সক্ষম, অর্থাৎ দুইটা মোটর মিলিয়ে প্রায় 20 কেজি পর্যন্ত পরিমাণের বাতাস দিয়ে এই ড্রোনটিকে আকাশে ভাসিয়ে রাখতে পারবে। এখানে আমরা অটোমেশন সিস্টেম অ্যাড করেছি, অটো পাইলট এবং GPS ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোনের উপরে আমরা M8 একটি GPS ব্যবহার করেছি। এই GPS এর মাধ্যমে স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে এই ড্রোনটিকে মনিটরিং করবে আর কি। আর এখানে হচ্ছে আমরা একটি লাইভ ভিশন ক্যামেরা ব্যবহার করেছি, যে ক্যামেরার মাধ্যমে সরাসরি আমরা আমাদের এই ট্রান্সমিটারে সরাসরি লাইভ দেখতে পাবো। এটি প্রায় 30 কিলোমিটার দূর থেকে এখানে ডাটা ট্রান্সমিট করবে। আর এই ড্রোনটিকে আমরা অটোমেশনে আমরা যখন এই ড্রোনটিকে পাঠাবো তখন এটি প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে যেতে সক্ষম। চাইলে আমরা রেঞ্জ আরও বাড়াতে পারি। আমাদের ড্রোনটি কিছুক্ষণ আগে টেক অফ করলো। এটি হচ্ছে আমাদের ঠিক মাথার উপরে 100 মিটার উপরে এটি ঘুরতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সমিটারে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই ড্রোনটি কোন পজিশনে রয়েছে। এটি হচ্ছে এখন RTL মোডে রয়েছে। ঠিক 100 মিটার উপরে আমাদের ড্রোনটি ঘুরতেছে। আমি যদি কি একটু ট্রান্সমিটারটি নিচে রেখে দিই, তবু আমাদের ড্রোনটি কিন্তু একই পজিশনে থেকে যাবে। এটি কোনো প্রকার এটি মানে ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নেই। আমি যতক্ষণ পর্যন্ত এই ড্রোনটিকে কন্ট্রোল না করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ড্রোনটি আকাশে এইভাবে এক জায়গার মধ্যে থেকে যাবে। আমি হচ্ছে একটু পরে আমি এটিকে মিশন দেব। এটি হচ্ছে মিশন দেওয়ার সিস্টেম হচ্ছে এটি গুগল ম্যাপের সাহায্যে এটিকে আমরা ওয়ে পয়েন্ট সিলেক্ট করে আমরা এটিকে বিভিন্ন দুর্গম এলাকার মধ্যে পাঠাতে পারবো, কোনো প্রকার ট্রান্সমিটার কন্ট্রোলিং ছাড়া। আমি হচ্ছে এখন আপনাদের দেখাবো এটি কিভাবে মানে ট্রান্সমিটার কন্ট্রোল ছাড়া এটি কিভাবে আকাশে ওঠে, সেটি আপনারা এখন দেখতে পাবেন। আমি এখানে কিছু ম্যাপিং পয়েন্ট সিলেক্ট করে দিয়েছি, মানে রাস্তা তৈরি করে দিয়েছি। ড্রোনটি কোন রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাগুলো আমি তৈরি করে দিয়েছি। এখন আমাদের এই ড্রোনটি 50 মিটার, এখন 100 মিটার উপরে উঠতেছে। এখন কিছুক্ষণ পরে আমরা এটিকে 50 মিটার উপর দিয়ে আমাদের এই রাস্তাগুলোর উপর দিয়ে ফ্লাই করব। তো দর্শক, আমাদের ড্রোনটি নিচে নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এখন 50 মিটার উপর দিয়ে হচ্ছে ড্রোনটি ফ্লাই করবে। আমরা ট্রান্সমিটারটি একদম নিচে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সমিটারটি কিন্তু নিচে থেকে গেছে। আমি কোনো প্রকার কন্ট্রোলিং করতেছি না, কিন্তু ড্রোনটি দেখবেন যে ড্রোনটি ঠিকভাবে কিন্তু আকাশে উঠবে। এটি এখানে হচ্ছে আমরা আধুনিক ড্রোনের মতো ফিচার অ্যাড করছি, যেমন তুর্কি এবং ইরানের যে সমস্ত ড্রোনগুলো রয়েছে, বাইরেক্টার ড্রোন, তারপর আকিসি যে সমস্ত ড্রোনগুলো, ওরা কিন্তু এই ধরনের ফিচারগুলো অ্যাড করে, অর্থাৎ এই ধরনের অটোমেশন সিস্টেম অ্যাড করে আর কি। তো আমাদের ড্রোনটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছাকাছি চলে আসতো।
তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি কিন্তু আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ঠিক 50 মিটার উপর দিয়ে। আমরা আমাদের এই ড্রোনটি 500 মিটার উপর দিয়েও কিন্তু আমরা এই ড্রোনটিকে উড়াতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন কিন্তু পশ্চিম দিকে চলে যাচ্ছে, এদিক থেকে ঘুরে আবার একই জায়গার মধ্যে চলে আসবে। আমরা চাইলে এটা এখান থেকে প্রায় 30 থেকে 120 কিলোমিটার দূর পর্যন্ত পাঠাতে পারবো। তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ড্রোন কিন্তু আমাদের মাথার উপর আবারও চলে আসলো। আসলে এটি অনেক মানে আধুনিক এবং ইউনিক একটা ফিচার। এই ফিচারের মাধ্যমে কিন্তু আমরা চাইলে ড্রোনটি অনায়াসে যে কোনো দুর্গম এলাকার মধ্যে পাঠাতে পারবো। শুধু এই ড্রোনটি দূরে দূরে যাবে এমনটি নয়, এটির মাধ্যমে চাইলে আমরা ফ্যালোড প্রায় 7-8 কেজি ফ্যালোড নিয়ে বিভিন্ন দুর্গম এলাকার মধ্যে পাঠাতে পারবো। অথবা আমাদের যদি কি অনেক রকম দুর্যোগ এলাকার মধ্যে পানিবাহিত অঞ্চলের মধ্যে মানে অনেক সময় খাবার দাবার পাঠানোর দরকার হয়, সেখানেও কিন্তু আমরা চাইলে এই ড্রোনের মাধ্যমে অনায়াসে সেই কাজটা ইজিলি করতে পারবো আর কি। তো যাই হোক, এই ড্রোনের মধ্যে হচ্ছে আমরা একটা ব্যাটারি ব্যবহার করেছি। একটা ব্যাটারি দিয়ে এটি প্রায় 1 ঘন্টার মতো টানা আকাশে উঠতে পারবে। এটির মধ্যে চাইলে আমরা আরও ফ্লাইং টাইম বাড়ানোর চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমাদের বাজেটটা আর একটু বেশি করা লাগবে আর কি। এখন মোটামুটি ইলেকট্রিক সিস্টেমে এই ড্রোনটি উঠতেছে। আমরা যদি কি গ্যাসোলিন সিস্টেম করি তাহলে এই ড্রোনটির ফ্লাইং টাইম আরো বাড়ানো সম্ভব। তো এতক্ষণ পর্যন্ত ড্রোনটি দেখতেছেন কিন্তু নিজে নিজে কিন্তু ড্রোনটি ফ্লাই করতেছে, আমি কোনো প্রকার কন্ট্রোলিং করতেছে না। আমাদের ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন নিচে রেখে দিছি। যখন ড্রোনটি আমরা ল্যান্ড করব অথবা টেক অফ করব তখন কিন্তু আমরা ম্যানুয়ালি আমাদের ড্রোনটিকে কন্ট্রোলার মাধ্যমে এটিকে কন্ট্রোলিং করে আকাশে টেক অফ করতে হবে এবং ল্যান্ডিং এর সময় ম্যানুয়ালি এটিকে ল্যান্ড করতে হবে ট্রান্সমিটারের মাধ্যমে আর কি। তো যাই হোক, আমাদের ড্রোনটি তৈরি করে আমরা আজকে ফ্লাইং করলাম, ফার্স্ট ফ্লাইং করলাম পরীক্ষামূলকভাবে। এটি দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে আকাশে উঠতেছে। তো আমাদের ড্রোনটি মিশন কমপ্লিট। আমরা যে রাস্তাটা অ্যাড করে দিয়েছিলাম সেই রাস্তা কমপ্লিট করে ড্রোনটি আগের পজিশনে চলে যাবে, অর্থাৎ এটি 100 মিটার উপরে চলে গিয়ে অর্থাৎ এটি 100 মিটার উপরে গিয়ে আবার ঘুরে ঘুরে চক্কর দিতে থাকবে। তো এখন আমরা আপনাদের ভালো করে দেখার সুবিধার্থে আমরা ড্রোনটিকে আমাদের ট্রান্সমিটারের মাধ্যমে কন্ট্রোলিং করে একটু নিচে চালাবো। হ্যাঁ, খুলে নেব। আমরা ড্রোনটিকে একটু নিচে নামাবো, এটি নিচে একটু উড়াই দেখাবো। আর হচ্ছে আজকে একটু বাতাসের বেশি হওয়ার কারণে আমাদের ড্রোনটাও আকার আয়তন অনেক বিশাল, সেক্ষেত্রে বাতাসে একটু সামনের দিকে এগোতে দিচ্ছেন আর কি। আচ্ছা, আমরা ড্রোনটি ল্যান্ড করে ফেলবো, অনেকক্ষণ উড়াইছি, আমাদের পরীক্ষা সাকসেস হলো। আমরা একটু ল্যান্ড করে ফেলি। ল্যান্ড করবেন না, সামনে দাও।
সামনে